লুচি ও পরোটার সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের ঝরঝরে আলু ভাজা। তাহলে আজকে রেসিপি দেখে নিন, আজকে আমি আলু ভাজা কী করে বানাই। আলু ভাজা করার জন্য আমি এখানে 500 মতো আলু নিয়েছি, দিয়ে ভালোভাবে সরু সরু করে কিন্তু আমি কেটে নিয়েছি, দিয়ে ভালোভাবে একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এইবারে এই আলুগুলোকে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। বাটিতে নেওয়া হয়ে গেছে। এইবার এই আলুটাতে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। যতটা আলু সেই পরিমাণ করে লবণটা আমি দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভালোভাবে একটু মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা নরম হয়ে যায়, প্লাস আলুতে যে পানিটা রয়েছে সেই পানিটা সম্পূর্ণ বেরিয়ে যায়। দেখুন 20 মিনিট পরে দেখালাম কতটা পানি ছেড়ে দিয়েছে। এইবার সেই পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এই দিকে আমি গ্যাসে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, তেলটা গরম হয়ে গেছে। এইবার এখানে আমি দিয়ে দেব হাফ চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে কিন্তু আলুর ফ্লেভার ভীষণই ভালো আসে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আমি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, 1 থেকে 2 মিনিট ভাজার পরে সেই ধুয়ে রাখা আলুটাকে আমি এখানে কিন্তু অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা ধনের গুঁড়ো। এখানে আমি লবণ দিলাম না, যেহেতু প্রথমে আমি আলুটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই এখানে আর লবণের কিন্তু প্রয়োজন নেই। যদি আপনাদের মনে হয় যে লবণ কম লাগছে, কিন্তু পরে সেটা আপনারা দিতে পারেন। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করব ওই 2-3 মিনিট মতো। তারপরে আমি একটা এর উপরে ঢাকা দিয়ে দেবো। দিয়ে ঢাকা দেওয়ার পরে এই আলুটাকে আমি একদম লো ফ্লেমে 5 মিনিট, ঘড়ি দেখে 5 মিনিট আমি কিন্তু রান্না করব, মানে সেদ্ধ করে নিব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটাকে তুলে নিলাম। এবার দেখব, ভালোভাবে নাড়াচাড়া করব যাতে তলাতে না লেগে যায়। দেখুন, যেহেতু লোহার কড়াই, একটুও কিন্তু তলাতে লেগে যায়নি আলুটা। আর কতটা ঝরঝরে দেখাচ্ছে দেখুন। এখানে আলুটা কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, অর্ধেক করে ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো বাড়ির তৈরি মিক্সড মশলা। আমি যেহেতু আলুটা আজকে ঝাল করবো না, তাই কিন্তু লঙ্কার পরিমাণটা কম রেখেছি। দেখুন, একদম ঝরঝরে আলু ভাজা কিন্তু একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকে আমার এই আলু ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।